রবের ইসলামী কিংডমে যত উলামায়ে আজাজিল রয়েছে এদের থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাশিয়ার বলশেভিক বিপ্লব এবং কমিউনিজম কি ইসলামের অনেক কাছের মতবাদ? এই ব্যাপারটি নিয়ে আমি আপনাদের সামনে কিছু কোরআনের আয়াত রাখব এবং সাবেক সেই ইউএসএসআর ইউনাইটেড সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক নিয়ে কিছু কথা বলবো, যা আজকের রাশিয়ান ফেডারেশনের ব্যাপারেও থাকবে। আয়াতগুলি যা আমি আপনাদের সামনে তুলে ধরবো সেই আয়াতগুলি হচ্ছে বেস। এইগুলি যদি মাথায় রাখতে পারেন তাহলে এই লেকচারটি খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। ইসলামের ব্যাপারে, ইসলাম মানে শান্তি, আপনাকে আমাকে জানতে হবে শান্তির যা কিছু রয়েছে রবের ইসলামী কিংডমে সেটি হচ্ছে ইসলাম। আপনি ইচ্ছায় মানেন অথবা অনিচ্ছায় মানেন। ইচ্ছায় মানলে আপনি মুসলিম, অনিচ্ছায় মানলে আপনি নন মুসলিম। ইসলামের ব্যাপারে কনফুসিয়াসের যে ধারণা একেবারে বিপরীত ছিল। লেনিন, স্টালিন, মার্কস, মাও সেতুং এদের কেউ স্রষ্টার অস্তিত্বকে স্বীকার করতে রাজি নন। কমিউনিজমকে জানা উচিত এই পৃথিবীর প্রথম নির্ভুল একটি গ্রন্থ আল কোরআন শ্রমিকদেরকে ন্যায্য পারিশ্রমিক দেওয়ার কথা বলেছে 46 নম্বর সূরা আল আহকাফের 19 নম্বর আয়াত। ওয়ালিকুল্লিন দারাজাতি মিম্মা আমিলু। কোরআনের সেই আয়াতের দৃষ্টিতে কমিউনিজম অনিচ্ছাকৃতভাবে শ্রমিকদেরকে ন্যায্য পারিশ্রমিক দিতে যেয়ে ব্যর্থ হয়েছে। তারা দিতে চেয়েছিল। কোরআন শুরুদিন থেকেই সকল দেশের দেশ প্রধানদেরকে বলে আসছে যে তারা যেন জনগণকে খাদ্য, পানীয়, বস্ত্র এবং বাসস্থানের ব্যবস্থা করে। 20 নম্বর সূরা তহা এর 118-119 আয়াত দুটিতে আল্লাহ বলে দিয়েছেন। কোরআনের এই আয়াতের দৃষ্টিতে কমিউনিজম মানুষকে উৎপাদক হিসেবে প্রতিষ্ঠিত করতে যেয়ে সেখানেও তারা ব্যর্থ হয়েছে। কোরআন পৃথিবীতে শান্তির এবং মানব কল্যাণের কথা বলে। কমিউনিজমরাই সেই কথার উপর একমত, কিন্তু তারা তা করতে পারেনি, পারছেও না। এবার আসুন রাশিয়া নিয়ে দুটি কথা আপনাদের না বললে নয়। আল্লাহ তাআলা একক, তার বানানো সেন্টার একটি মসজিদুল হারাম, তদ্রূপ তার পাঠানো বই একটি। এর উপরে কোনো ফাদার, কোনো মৌলবী, কোনো পীর, কোনো পুরোহিত বা পাপা ঠাকুরের বা হুজুরদের কোনো ধরনের ইজারাদারি নেই। এই কোরআনের বিপরীত বাইবেল, সিয়াইসিত্তা, বেদ, আবেস্তা, ত্রিপিটক, দাস ক্যাপিটাল, ফাজাইলে আমল, বেহেশতে জেওর এসব কোরআন বিরোধী মানুষের রচিত বই। এ সকল বইতে মুক্তি নেই, এ সকল বইগুলি সন্দেহে ভরা। রাশিয়া হতে মোহাম্মদুর রাসূলুল্লাহর নামে বানোয়াট হাদিসগুলি লিখে তারা কোরআনের সাথে মোকাবেলা করে যাচ্ছে। আজ এ সকল বানোয়াট হাদিস পড়ানোর জন্য আলিয়া এবং খারিজি মাদ্রাসাগুলি ভারতবর্ষে আমরা দেখতে পাচ্ছি, যদিও আরব দেশগুলিতে নেই। বুখারী সাহেব কোরআন বিরোধী বাড়ি রাশিয়াতে। মানুষকে বামপন্থী এবং কমিউনিস্ট বানানোর জন্য রাশিয়া হতে লেনিন সাধনা করে মানুষকে আল্লাহ তাআলার বিরুদ্ধে দাঁড় করিয়েছে। একই দেশ হতে আল্লাহ তাআলার বিরুদ্ধে মানুষকে লেনিন একত্রিত করেছে। আবার সেই দেশ থেকে, যদিও আজ ভেঙে খুনখান হয়ে গেছে, উজবেকিস্তানের সেই বুখারী সাহেব কোরআনের বিরুদ্ধে মানুষকে জড়ো করেছে এবং বলে গেছে কি, তার লেখা যে গ্রন্থ সেই গ্রন্থের ভিতরে মোহাম্মদুর রাসূলুল্লাহর সকল বাণী রয়েছে মূলত টোটালি রং। এবার আপনাদের মাথার ভিতরে যে আয়াতগুলি আমি আপনাদের সামনে উদ্ধৃতি হিসেবে তুলে ধরব সেগুলি যদি মনে রাখতে পারেন তাহলে এই লেকচারটি বুঝতে খুব সহজ হবে। আকাশ পৃথিবী সবকিছুর মালিক একমাত্র আল্লাহ। 2 নম্বর সূরা আল বাকারার 284 আয়াত। সকল মানুষের সৃষ্টিকর্তা আল্লাহ। 22 নম্বর সূরা আল হজ এর 5 এবং 6 আয়াত। সকল ক্ষমতার একমাত্র উৎস আল্লাহ। 2 নম্বর সূরা আল বাকারার 165 আয়াত। জ্ঞানের আলো না থাকলে মানুষ আল্লাহ সম্পর্কে মতবিরোধ এবং ঝগড়া করে।
22 নম্বর সূরা আল হজ এর 3 এবং 4 আয়াত। কোরআন জাহানবাসীদের জন্য উপদেশ স্বরূপ 81 নম্বর সূরা আত-তাকবীর এর 27 নম্বর আয়াত তার প্রমাণ। কোন দেবদেবীর উপাসনা করা নিষেধ 22 নম্বর সূরা আল হজ এর 30 এবং 71 আয়াত দুটি তার প্রমাণ। শ্রমিকদের সঠিক পারিশ্রমিক ইসলামে দিতে বলে 46 নম্বর সূরা আল আহকাফ এর 19 নম্বর আয়াত তার প্রমাণ। মৃত ব্যক্তিদের অনুসরণ করা নিষেধ 2 নম্বর সূরা আল বাকারার 141 নম্বর আয়াত তার প্রমাণ। অপচয় করা নিষেধ, অপচয়কারীরা শয়তানের ভাই বোন হয়ে ঘুরে বেড়াচ্ছে 17 নম্বর সূরা বানী ইসরাঈলের 26 এবং 27 আয়াত দুটি তার প্রমাণ। কাবা মানুষকে গাইড করে জাহানবাসীদেরকে 3 নম্বর সূরা আল ইমরানের 96 এবং 97 আয়াত দুটি তার প্রমাণ। ইসলামে কোনো টেরোরিজম নেই 57 নম্বর সূরা আল হাদিদের 27 নম্বর আয়াত। এমনকি বৈরাগ্যতাও নেই। সকল উপাসনাগারে একত্রে ইবাদত হওয়া উচিত 22 নম্বর সূরা আল হজ এর 40 আয়াত তার প্রমাণ। সমস্ত মানুষকে আল্লাহ ইজ্জত সম্মান দিয়েছেন 17 নম্বর সূরা বানী ইসরাঈলের 70 নম্বর আয়াত তার প্রমাণ। ধারণা বলেন, খেয়াল বলেন, অনুমান বলেন, এগুলি মানুষেরা বেশি মানে আর এগুলি মানুষেরা বেশি করে 2 নম্বর সূরা আল বাকারার 78 নম্বর আয়াত তার প্রমাণ। যুদ্ধ করা ইহুদিদের কাজ, মুসলিমদের কাজ অন্তত না 5 নম্বর সূরা আল মাইদার 64 নম্বর আয়াত। ইসলামে চুরি ডাকাতি করা অপরাধের কাজ 5 নম্বর সূরা আল মাইদার 37-38, আবার 29 নম্বর সূরা আল আনকাবুতের 29 নম্বর আয়াত তার প্রমাণ। দুমুখ ব্যক্তিদেরকে আল্লাহ মুনাফিক বলেছেন 63 নম্বর সূরা মুনাফিকুন এর প্রথম 3টি আয়াত তার প্রমাণ। খনিজ সম্পদের অর্থ দিয়ে গরিবদেরকে দাঁড় করাতে হবে 8 নম্বর সূরা আল আনফালের প্রথম আয়াত তার প্রমাণ। প্রত্যেক নাগরিককে অন্ন, বস্ত্র, পানি ও বাসঘর দিতে হবে 20 নম্বর সূরা তহা এর 118-119 আয়াত দুটি তার প্রমাণ। ভাষা এবং বর্ণ নিয়ে গর্ব করা যাবে না 30 নম্বর সূরা আল হজ 30 নম্বর সূরা আর রোম এর 22 নম্বর আয়াত তার প্রমাণ। সৎকর্মে সহযোগিতা করতে হবে, অসৎকর্মে সহযোগিতা করা যাবে না 5 নম্বর সূরা আল মাইদা 2 নম্বর আয়াত তার প্রমাণ। কাউকে খুন করা যাবে না, হত্যা করা যাবে না, গুম করা যাবে না 2 নম্বর সূরা আল বাকারার 84-85 আয়াত দুটি তার প্রমাণ। বিশ্বাসী যারা মুমিন এরা একে অপরের ভাই বোন হয়ে থাকে 49 নম্বর সূরা আল হুজুরাত এর 10 নম্বর আয়াত তার প্রমাণ। পৃথিবীর সব সৃষ্টি মানুষের জন্য 2 নম্বর সূরা আল বাকারার 29 নম্বর আয়াত তার প্রমাণ। মসজিদুল হারাম প্রত্যেক মানুষের জন্য মার্কাজ, কেন্দ্র এবং সংসদ হিসেবে বানানো হয়েছে প্রথম দিন থেকে 3 নম্বর সূরা আল ইমরানের 96 নম্বর আয়াত তার প্রমাণ। সমস্ত পবিত্র বস্তুকে মানুষ খাবে এবং পান করবে এটি 2 নম্বর সূরা আল বাকারার 172 নম্বর আয়াত তার প্রমাণ। মানুষকে কোরআনের ছায়াতে আসতে হবে এবং কোরআনের ছায়াতলে থেকে জীবন কাটাতে বলা হয়েছে 3 নম্বর সূরা আল ইমরানের 103 নম্বর আয়াত তার প্রমাণ। মানুষ রাগ, ক্রোধ বর্জন করবে এবং মানুষকে ক্ষমা করবে, এটাই হচ্ছে ইসলামের শিক্ষা 3 নম্বর সূরা আল ইমরানের 133-134 আয়াত দুটি তার প্রমাণ। ভ্রান্ত ধার্মিকরাই নবী রাসূলদের শত্রু 7 নম্বর সূরা আল আরাফের 88-89-90 আয়াত 3টি তার প্রমাণ। বিশ্বাসীরা নির্ভয়ে জীবন কাটিয়ে থাকেন 3 নম্বর সূরা আল ইমরানের 139 নম্বর আয়াত তার প্রমাণ। আল্লাহ তাআলার রাসূলের এই যে বাণী আল কোরআন এবং রীতিনীতি সবসময় অপরিবর্তনীয় 50 নম্বর সূরা কফের 29 নম্বর আয়াত এবং 35 নম্বর সূরা ফাতিরের 43 নম্বর আয়াত তার প্রমাণ। আর তাওরাত তথা বিশেষ আইন আল্লাহ নাজিল করেছেন, এটি সকল নবী রাসূলরা নিজেদের কাছে রাখেন আর সেই মতে ফয়সালা দেন 5 নম্বর সূরা আল মাইদার 44, 45, 47 আয়াতগুলি তার প্রমাণ। অকল্যাণের জন্য মানুষ সবাই নিজেরাই দায়ী, এজন্য আল্লাহ তাআলাকে দায়ী করা ঠিক হবে না 4 নম্বর সূরা আন-নিসা এর 79 নম্বর আয়াত তার প্রমাণ। সন্দেহমুক্ত গাইড বুক আল্লাহ দিয়েছেন, কনস্টিটিউশন যার ভিতরে কিঞ্চিত সন্দেহ নেই 2 নম্বর সূরা আল বাকারা 2 নম্বর আয়াত তার প্রমাণ। সকল নবী রাসূলরা শুধু কোরআন প্রচার করেছেন 5 নম্বর সূরা আল মাইদার 67 নম্বর আয়াত তার প্রমাণ। সকল নবীদের চরিত্র হলো মহান এবং উত্তম
68 নম্বর সূরা আল কলমের 4 নম্বর আয়াত তার প্রমাণ। মানুষের বানানো যত আইন রয়েছে এগুলি মানা শিরিক। 18 নম্বর সূরা আল কাহফের 26 নম্বর আয়াত তার প্রমাণ। যারা শিরিক করবে তাদেরকে আল্লাহ মাগফিরাত করবেন না। 4 নম্বর সূরা নিসা এর 48 নম্বর আয়াত এবং 116 নম্বর আয়াত তার প্রমাণ। যারা মুশরিক হয়ে মারা যাবে, শিরিককারী হয়ে, তাদের জন্য জান্নাত হারাম। 5 নম্বর সূরা আল মাইদার 72 নম্বর আয়াত তার প্রমাণ। কোরআনের মোকাবেলায় মানুষেরা যত এই কনস্টিটিউশনের মোকাবেলা অন্য কোনো কনস্টিটিউশন তৈরি করবে এবং গ্রন্থ তৈরি করবে আর আল্লাহ তাআলার নামে সেটি চালিয়ে দিবে বা শান্তির নামে চালানোর চেষ্টা করবে, তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিবেন। 2 নম্বর সূরা আল বাকারার 79 নম্বর আয়াত তার প্রমাণ। একত্বের ইবাদতে যারা অহংকার করবে তারা দোজখে যাবে। 40 নম্বর সূরা মুমিনে 60 নম্বর আয়াত তার প্রমাণ। পূর্বপুরুষদের আচার ব্যবহার মানা যাবে না। 2 নম্বর সূরা আল বাকারার 170 নম্বর আয়াত তার প্রমাণ। ইসলাম সারা পৃথিবীতে ইচ্ছা এবং অনিচ্ছায় প্রতিষ্ঠিত রয়েছে। 3 নম্বর সূরা আল ইমরানের 83 নম্বর আয়াত তার প্রমাণ। এই আয়াতগুলি সামনে রেখে বাকি লেকচারটি আপনারা যদি সামনে রাখতে পারেন, মনে রাখতে পারেন তো বুঝবেন। ইসলাম এবং কমিউনিজম আল্লাহ তাআলার পক্ষ থেকে সর্বযুগের মানুষের জন্য একটি সংবিধান কোরআন আকারে এবং একটি সংসদ কাবার আকারে পূর্ণ জীবন ব্যবস্থা রূপে ইসলামকে নির্বাচন করা হয়েছে। ইসলামী জীবন ব্যবস্থায় কোনো মানুষের পক্ষ হতে তৈরি করা হয়নি। এটা তৈরি করেছেন তিনি, যার হাতে আকাশ পৃথিবী এবং উভয়ের মাঝে যা কিছু রয়েছে সবকিছু সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন। ভ্লাদিমির ইলিচ লেনিন 1870 সালে 22 এপ্রিল জন্মগ্রহণ করেন এবং 1924 সালের 21 জানুয়ারি মৃত্যুবরণ করেন। তিনি রাশিয়ার কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা, প্রেরণাদাতা, বলশেভিক বিপ্লবের নেতা এবং সোভিয়েত রাষ্ট্রের স্থপতি, নির্মাতা এবং প্রথম রাষ্ট্রপ্রধান। লেনিনের মতবাদ, তিনি কোনো স্রষ্টার অস্তিত্বকে স্বীকার করেননি কখনো। ইসলামে তথা শান্তির সিস্টেমে এক আল্লাহ ব্যতীত কোনো দেবদেবীর, বিশেষ কোনো ব্যক্তিত্বের, বহু দেববাদ এবং কোনো অংশীবাদীদের মানতে বলে না। লেনিনের মতবাদে সৃষ্টিকর্তার কোনো অস্তিত্ব না আছে, না আগেও কখনো ছিল। লেনিনের মতবাদে স্রষ্টা, সৃষ্টি এবং পরকাল এ সম্বন্ধে বলা বিফল ছাড়া কিছুই না। কমিউনিজম কোনো স্রষ্টার অস্তিত্বকে স্বীকার করে না। তাদের মতে স্রষ্টার অস্তিত্ব একজন মানুষের দূষিত অপবিত্র মনের মধ্যে অবস্থিত এবং এটা তাদের সনাতন বিশ্বাস ও কুসংস্কার। তাদের দাবি মানুষ নিজের প্রয়োজনে স্রষ্টাকে আবিষ্কার করেছে, যা তারা সম্ভাব্য অনিবার্য বিপদ থেকে রেহাই পাওয়ার জন্য ব্যবহার করে থাকে। একজন কমিউনিস্টের অধিকার এবং কর্তব্য, কমিউনিস্ট পার্টি হলো জনগণের সৃজনশীল কর্মকাণ্ডের প্রেরণাদাতা ও সংগঠক এবং সোভিয়েত সমাজের নেতৃত্ব দানকারী ও পরিচালনাকারী শক্তি। এই পার্টি শ্রমিক শ্রেণী তথা সমগ্র জনগণের পার্টি। এটি লেনিনের উক্তি ছিল। এখন নাস্তিক সেই ব্যক্তি যে সৃষ্টিকর্তার অস্তিত্বকে বিশ্বাস করে না। নাস্তিকেরা জোর গলায় বলে যে সৃষ্টিকর্তা বলতে কেউ নেই। তবে ইতিহাসের দৃষ্টিতে অজ্ঞবাদীদেরকে সৃষ্টিকর্তা সম্বন্ধে জিজ্ঞাসা করলে তাদের উত্তর থাকে সৃষ্টিকর্তার অস্তিত্ব সম্বন্ধে তাদের জানা নেই। ইতিহাসের দৃষ্টিতে লেনিনের পূর্বেও কমিউনিজমের আভাস পাওয়া যায় ইরানের রাজা কোবাদের যুগে। নাস্তিকদের এবং কমিউনিজমের মতে কোনো সম্পত্তির ও মহিলার ব্যক্তিগত কেউ মালিক থাকতে পারবে না। এ উভয়কে যৌথভাবে ব্যবহার করা যাবে। অ্যারিস্টটল বিশ্বাস করতেন একমাত্র রাজনৈতিক সমাজে মানুষের পূর্ণতা সম্ভব। মার্কসের বিশ্বাস রাজনৈতিক সমাজের বিলোপ সাধনের মাধ্যমে মানুষের পূর্ণতা লাভ সম্ভব। নাস্তিক সমাজের ধারণা হলো ইতিহাসের মানবজাতি সম্পর্কে তারা যে দাবি করে আমাদের ধারণা তা আসছে না, কারণ যার কোনো অস্তিত্ব নেই তার সম্বন্ধে এই অজ্ঞতাকে জানার চেষ্টা কিভাবে করা যায়। কমিউনিজম সৃষ্টিকর্তার ব্যাপারে এবং পরকালের ব্যাপারে কথা বলাটাকে নিছক ও বিফল মনে করে, লেনিনের যুগেও আজকেও। কোরআন ভাগ্যের উপর, তাকদির এবং নাসিবের উপর বিশ্বাস করতে বলে না। কোরআন মৌলবাদ, পুঁজিবাদ, ধনবাদদেরকে পছন্দ করে না। মানুষ তার ভাগ্যকে সে নিজের হাত দিয়ে পরিবর্তন করতে পারে। এটি 13 নম্বর সূরা আর রদের 11 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন।
কমিউনিজম স্রষ্টাকে বাদ দিলেও অনেক ক্ষেত্রে তার নিয়ম নীতি মান্য করেছে, যদিও সে সব অনিচ্ছাকৃতভাবে মেনে তারা চলেছে। 3 নম্বর সূরা আল ইমরানের 83 নম্বর আয়াতের দৃষ্টিতে মানব ইতিহাসের উল্লেখযোগ্য আলোচ্য বিষয় হচ্ছে জীবিত মানুষ যারা তাদের মৌলিক চাহিদা মেটাতে আগ্রহী, এবং ঐতিহাসিক সত্য যে উপাদানই এইসব চাহিদা মূল্যের পূরণের উপায়। একজন চাহিদা পূরণ, নতুন চাহিদার একটি চাহিদা পূরণ হলেও নতুন আরেকটি চাহিদা জন্ম দেয়। মানুষের কর্মতৎপরতা প্রকৃতপক্ষে প্রকৃতির বিরুদ্ধে সংগ্রাম করে, আর এই সংগ্রাম করে মানুষ তার চাহিদা যেমন খাদ্য, পানীয়, বস্ত্র অভাব পূরণের ক্ষমতা, শক্তি উন্নয়ন এবং বুদ্ধিবৃত্তি ও শিল্প ক্ষেত্রে দক্ষতা অর্জন করে। এক্ষেত্রে মানুষ কর্মতৎপরতার দ্বারা নিজেকে উৎপাদক হিসাবে প্রতিষ্ঠিত করতে পারে। এটি 13 নম্বর সূরা আর-রাদের 11 নম্বর আয়াত থেকে আমরা জানতে পারি। ইসলাম সবচেয়ে শ্রমিকদেরকে শ্রমের মর্যাদা দেয়। ইসলাম কোনোদিন মানুষকে শোষণখোর হতে বা অত্যাচার হতে কিংবা অলস হতে বলে না। 14 নম্বর সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াত, 5 নম্বর সূরা আল মায়েদার 2 নম্বর আয়াতও তাই শিক্ষা দেয়। কমিউনিজম প্রকৃতপক্ষে যারা জন্ম দিয়েছেন ও নেতৃত্ব দিয়েছেন তাদের মধ্যে রাজা কোবাদ, কার্ল মার্কস, লিউ ট্রটস্কি, গোরবাচেভ, মাও সেতুং, কনফুসিয়াস এবং স্টালিনকে দেখা যায়, তবে লেনিন তার ভিতরে অন্যতম। পরিশ্রমকারী বা শ্রমিকদের ব্যাপারে কমিউনিজমের মতবাদটি কি? দাস ক্যাপিটাল গ্রন্থের বিশেষ বৈশিষ্ট্য এই যে কার্ল মার্কস অর্থনীতি অধ্যয়নে বিশেষ কোনো ক্ষেত্র নয়, বরং সামগ্রিক বিষয়ের উপর গুরুত্ব দিয়েছেন। তার ব্যাখ্যার ভিত্তি এই ধারণার উপর প্রতিষ্ঠিত যে মানুষ সৃজনশীল জীব ও সকল অর্থনৈতিক মূল্য মানুষের পরিশ্রম থেকে আগত। কোরআন শুরু দিন থেকে 13 নম্বর সূরা আর-রাদের 11 নম্বর আয়াতে কথা বলে দিয়েছে। অধিকাংশ মানুষ প্রকৃতিকে বশ করেছে এবং সেই প্রকৃতির সাথে মিশে গেছে। সে তার সৃষ্টি করার ক্ষমতা ও পরিশ্রমের দ্বারা প্রকৃতির স্বার্থে সম্পর্কে এবং প্রকৃতির উপরে তার কর্তৃত্বের উপলব্ধি করেছে, এবং একই সাথে সে মুক্ত বিচার বুদ্ধিও অর্জন করেছে। প্রকৃতির সৃষ্টি সত্ত্বেও মানুষ প্রকৃতির বিরুদ্ধাচরণ করে সম্পূর্ণ মানব হয়েছে। এগুলি হচ্ছে তাদের মতবাদ। ইসলাম কখনো অপচয় করার কোনো খাতকে পছন্দ করে না। অযথা কোনো তলোয়ার, সৌধ, স্তম্ভ অথবা ক্ষণিকের উপভোগ করার জন্য রাজ্যের ভাণ্ডার খালি করে গুটি কতক মানুষ আনন্দ উল্লাস করবে তা ইসলাম চায় না। কমিউনিস্ট মতবাদে যে মতবাদ তাদের মানুষকে যন্ত্রে তারা পরিণত করেছে। মানুষ এখানে চিন্তা এবং মত প্রকাশের স্বাধীনতা হারিয়েছে, এবং কমিউনিজমের মতে সঠিক কার্যকরী ব্যবস্থা গ্রহণের ক্ষমতাও তার রহিত। এটি দাস ক্যাপিটাল পড়লে বুঝবেন। তার ভিতরে একটি হচ্ছে পছন্দের স্বাধীনতা, প্রকাশের স্বাধীনতা, বিবেক এবং বিশ্বাসের স্বাধীনতা, সংঘবদ্ধ হওয়ার স্বাধীনতা, সর্বোপরি ব্যক্তি স্বাধীনতা। তো এইগুলি হচ্ছে কমিউনিস্ট রাষ্ট্র এবং কমিউনিস্ট সমাজের শাসকদের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে, আজও হচ্ছে রাশিয়াতে। 2021-এ আমরা বাংলাদেশেও সেটি দেখতে পাচ্ছি, যা আমাদের দেশে এই ধরনের জিনিসগুলির উপরে নিষেধাজ্ঞা রয়েছে। বিশেষ করে প্রকাশের যে স্বাধীনতা রয়েছে, সত্য বলার স্বাধীনতা রয়েছে। আল্লাহ তাআলা মানুষকে কোরআনের নিয়ম নীতিতে চলতে বলেছেন। জগতের মধ্যস্থান মক্কানগর, এই নগরে মানুষ আসবে, এই সেন্টার থেকে গাইড নিয়ে চলবে, এখান থেকে গোটা বিশ্বে শান্তির সিস্টেমগুলিকে বাস্তবায়নের জন্য কাজ করা হবে। এটাই হচ্ছে ইসলাম। 3 নম্বর সূরা আল ইমরানের 96 নম্বর আয়াত তার প্রমাণ। কমিউনিস্ট পার্টির প্রধান লক্ষ্য উদ্দেশ্যতে আমরা দেখতে পাই তারা জনগণের কল্যাণ সাধন ও পৃথিবীতে শান্তি স্থাপন করতে চায়। তবে সৃষ্টিকর্তাকে বাদ দিয়ে কি তা সম্ভব? কমিউনিস্টরা ক্ষমতার সর্বস্তরে সকল প্রতিষ্ঠানে এবং জীবনযাত্রার সর্বত্র তারা কাজ করেছে, এবং সর্বত্রই তারা সম্মান এবং মর্যাদা পাওয়ার লক্ষ্যেও কাজ করেছে। সম্মান কিছুটা পেলেও পেয়েছে, না পেলেও না পেয়েছে। আজ তাদের কেন এমন অবস্থা? তার কারণ ইতিহাসেই রাশিয়ার কমিউনিস্টদের পার্টিকে জনগণের অগ্রবাহিনী হিসেবে প্রতিষ্ঠিত করা হয়েছিল। এটা এমনই একটি পার্টি যে পার্টি লেনিন কর্তৃক পরিচালিত হয়ে 1917 সালে মহান অক্টোবর সমাজতান্ত্রিক বিপ্লব সফল করার ব্যাপারে শ্রমজীবী জনগণের নেতৃত্ব দিয়েছে। এই পার্টি একটি বিশাল দেশে সমাজতান্ত্রিক সমাজ বিনির্মাণের কাজ পরিচালনা করেছে, যদিও
ব্যর্থ হয়েছে আজ। অথচ কোরআন 3 নম্বর সূরা আল ইমরানের 19 নম্বর আয়াত এবং 83 নম্বর আয়াত শুরু দিন থেকে বলে দিয়েছে ইচ্ছা এবং অনিচ্ছায় রবের ইসলামী কিংডমে শান্তি কায়েম রয়েছে। ইসলাম শান্তির প্রতীক। ইসলামে কোনো টেরোরিজম, বৈরাগ্যবাদ নেই। ধ্যান ধারণা, মুরাকাবা বা মালা জপা পছন্দ করে না। প্লেটোর মতবাদে আল্লাহ তাআলার সম্ভাবনার বিষয়টি অনুসন্ধান করা হয়েছে, তবে তিনি এ ব্যাপারে নিশ্চিত না। আল্লাহ সম্পর্কের প্লেটোর অনেক বর্ণনাই কাল্পনিক। স্রষ্টার অস্তিত্বের যে অবিশ্বাসী তারাই কিন্তু মূলত নাস্তিক। গৌতম বুদ্ধকে হিমালয় পর্বতের চারিপাশের এলাকার তথা চীন, ভারত, নেপাল, ভুটান, পাকিস্তান, শ্রীলঙ্কা, বার্মা, আফগানিস্তান, থাইল্যান্ড, ভিয়েতনাম সহ কিছু দ্বীপবাসীদের ধারণা হলো উনি ছিলেন শান্তির প্রতীক। এই কথাটি গৌতমের নামে পরবর্তীতে গোটা বিশ্বে ছড়িয়ে গিয়েছে। তবে আমরা আমাদের যুগে সূচি কর্তৃক ওয়াংশাং সূচি কর্তৃক আরাকানে যা ঘটানো হলো তার বিপরীত দৃষ্টান্ত আমরা দেখতে পেয়েছি। গৌতম বুদ্ধকে স্রষ্টার অস্তিত্বের ব্যাপারে যতবারই প্রশ্ন করা হয়েছে তিনি কৌশলের মাধ্যমে সমভাবে এসব প্রশ্ন এড়িয়ে গেছেন। এটি তার ইতিহাস বলে। এবার আসুন ইসলাম কাল্পনিক দেবদেবীর পূজা করা থেকে এবং মৃত্যু বুজুর্গদের অনুকরণ করা থেকে দূরে থাকতে বলে। 22 নম্বর সূরা আল হজ 30 নম্বর আয়াত প্রমাণ। হিন্দু ধর্মে বহু ঈশ্বরের দেবদেবীর মতবাদ রয়েছে। সৃষ্টিকর্তা কখনো বহু ঈশ্বরের পূজা অর্চনা করা হোক তা তিনি আশাও করেন না। সর্বদা আল্লাহ তাআলার গৌরবের কথা প্রচার করাটাই আসল কাজ। নাস্তিক হয়ে থাকাটা অন্যায়। অন্যদিকে বহু ঈশ্বরের পূজা করে দেবদেবীর যা সব কাল্পনিক তাদের কাছে প্রার্থনা করে এবং বলদের পূজা করে একে লম্ফে ভেস্তে যাওয়ার আশা রাখাটা অন্তত ভালো লোকদের কাজ না। ইসলাম বলে যত উপাসনাগার রয়েছে এগুলি সব একত্রের জন্য তৈরি করা হয়, সেটি মসজিদ হোক, মন্দির হোক, গির্জা হোক, সিনাগগ হোক, কিন্তু এগুলি আস্তে আস্তে ক্রমান্বয়ে সেগুলি ভ্রান্ত ধার্মিকদের কবজায় চলে যায়, যা আমাদের দেশে আমরা দেখতে পাচ্ছি। 3 লক্ষ মসজিদ আজ কবজায় চলে গেছে সেই সমস্ত গরিব দুঃখীদের হাতে, যারা বিভিন্নভাবে খয়রাত খেয়ে তারা পড়াশোনা করেছে এবং এখনো তারা এই খয়রাত খেয়ে চলছে। কোরআনের 22 নম্বর সূরা আল হজ এর 40-41 আয়াত দুটি আমরা দেখলে সেটি বুঝতে পারি। কার্ল মার্কস এর উক্তিটি ধর্মশালা এবং উপাসনাগুলির ব্যাপারে, সেটি হলো গোড়া ইহুদি, খ্রিস্টান এবং অন্যান্য পাপা ঠাকুরদের শোষণের হাতিয়ার হচ্ছে এই ধর্মশালাগুলি। আমাদের দেশে হলেও আজ 2021 সালে কিছুটা আমরা বুঝতে পারছি, যাদের হাতে রয়েছে তারা ফাসাদ কন্টিনিউ সৃষ্টি করে যাচ্ছে। মানুষ আল্লাহ তাআলার সৃষ্টি। ইসলাম সকল মানুষকে ইজ্জতের এবং সম্মানের অধিকারী করেছে। কোনো মানুষ অপর কোনো মানুষের উপর কর্তৃত্ব করবে সেটা ইসলাম চায় না। 17 নম্বর সূরা বানী ইসরাঈলের 70 নম্বর আয়াত আমরা দেখে নিতে পারি। লেনিনের আন্দোলনের মধ্যে স্রষ্টার কোনো অংশ না দেওয়ার কারণে সকল সুবিধাভোগীরা তাকে সাপোর্ট করেন। তবে 1903 সালে স্টালিন রুশ সামাজিক যে গণতান্ত্রিক বলশেভিকে অংশগ্রহণ করলেও পূর্বে তিনি পাদ্রী হওয়ার জন্য ট্রেনিং প্রাপ্ত হন। এটি কিন্তু একটি হাস্যকর জিনিস। 19বিংশ শতাব্দীতে জগতের সামনে একত্বের বিরোধিতায় কমিউনিজম মতবাদ মাথাছড়া দিয়ে ওঠে। রাসূল কারীমের পদে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি ব্রিটিশ সরকারের সহযোগিতায় উপনীত হতে চেষ্টা পায়। একই শতাব্দীর শুরুতে কামাল আতাতুর্ক পুরাতন খিলাফতকে বিলুপ্ত করে এবং ধর্মীয় আইন পরিবর্তন করে দেশকে গণতন্ত্র দেশ হিসেবে ঘোষণা করে তুরস্ককে। যদিও তিনি ছিলেন থেসালোনিকের অধিবাসী, গ্রিসের অধিবাসী কামাল আতাতুর্ক। ইসলাম কখনো কোনো মানুষের সামনে অনুমানের কথা প্রচারের কিংবা অস্পষ্ট মতবাদের প্রসারের অনুমতি দেয় না। এটি কোরআনের 49 নম্বর সূরা আল হুজুরাতের 12 নম্বর আয়াত থেকে আমরা জানতে পারি। ইসলাম কোরআনের মধ্যে সম্পূর্ণ অবস্থাতে লিপিবদ্ধ এবং সেন্টার হিসেবে কাবা শরীফকে প্রতিষ্ঠিত করেছে। 2 নম্বর সূরা আল বাকারার 185 এবং 3 নম্বর সূরা আল ইমরানের 96 আয়াত দুটি আমরা দেখে নিতে পারি। 19বিংশ ও বিংশ শতাব্দীর গোড়ার দিকে খ্রিস্টান, ইহুদি ও মুসলমান এদের মৌলবী, রাব্বি এবং পাদ্রীদের এবং মার্ক্সবাদীদের মধ্যে যে মূল পার্থক্য ছিল তা হলো এদের ভাববাদীরা পরকালের বিশ্বাস যোগাতে চাচ্ছিল মানুষের মধ্যে, আর মার্কস ও লেনিন মতবাদে মানুষকে তারা বিপ্লবের দিকে অনুপ্রাণিত করেছিল। ফলে মানুষ মিডিয়ার স্লোগান
শ্রবণের ফলে গির্জা, মন্দির, মসজিদ ও সিনাগগ পরিত্যাগ করতেই বাধ্য হয়। কারণ মিডিয়া এমন জিনিস যে সত্যকে মিথ্যা বানাতে পারে, মিথ্যাকে সত্য বানাতে পারে। এটি আমরা 5 দশকের বাংলাদেশেও দেখতে পাচ্ছি। পৃথিবীর মানুষের আসার উদ্দেশ্য আছে, সেটি হলো মানুষ আল্লাহ তাআলার ইবাদতের মধ্য দিয়ে জীবন কাটাবে, সে জিন মানুষ হোক অথবা ইনসান মানুষ হোক। 51 নম্বর সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতে সেটি বলা হচ্ছে। কমিউনিজম মানুষকে মেশিনে পরিণত করেছে, গরিব এবং নিঃস্ব মানুষদের হাতে কৃষি যন্ত্রপাতি দিয়ে তাদেরকে জাগ্রত করেছে, তবে কোনো প্রকারের ইবাদত বন্দেগীর ধ্যান ধারণা কমিউনিজম দেয়নি। কোরআন 2 নম্বর সূরা আল বাকারা 60-61 আয়াত দুটি কৃষি কাজ কিভাবে করতে হবে, কৃষি বিপ্লব কিভাবে করতে হবে শিক্ষা দিয়েছে দুনিয়ার শুরু দিন থেকে। মাও সেতুং এর সাথে মার্কস লেনিনের মত পার্থক্য হলো কমিউনিস্ট পার্টির উদ্ভবের চুলচেরা বিচার নীতি, আমলাতান্ত্রিক, প্রশাসনিক ও কারিগরি বিশারদ শ্রেণী সৃষ্টির নীতির বিরুদ্ধে তিনি রুখে দাঁড়িয়েছিলেন। যদিও একই ধরনের উন্নতি অন্যান্য দেশে গৃহীত হয়েছিল, বিশেষভাবে রাশিয়ার শিল্পায়নের ক্ষেত্রেও, এ কারণে মাও সেতুং এগুলি প্রত্যাখ্যান করেন। মাও সেতুং দেশের যৌথ কৃষি উন্নয়নের দিকে বেশি জোর দিয়েছিলেন। তারপর তিনি সারা চীনে ক্ষুদ্র শিল্পের উন্নয়নের জন্য আন্দোলন গড়ে তোলেন। মাও সেতুং মানুষের আদি ক্ষমতার উপর গুরুত্ব আরোপ করেন, অর্থনৈতিক ও বাস্তব শক্তির চেয়ে জনগণের ক্ষমতাকে ঊর্ধ্বে স্থান দেন। যদিও কোরআন শুরু দিন থেকে বলে আসছে 2 নম্বর সূরা আল বাকারার 165 নম্বর আয়াতে সকল ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ। ইসলাম শ্রমিকদের শ্রমের মজুরি সঠিকভাবে দিতে বলে। কোনো মানুষ অপর কোনো মানুষের উপর নির্যাতন করবে সেটি ইসলাম কখনো চায় না। কোনো মানুষ কোনো মানুষকে চাবুক মারবে সেটিও চায় না। 6 নম্বর সূরা আল আনামের 164 নম্বর আয়াত, 46 নম্বর সূরা আল আহকাফের 19 নম্বর আয়াত তার প্রমাণ। হিটলারের সাথে কি কমিউনিজমের সম্পর্ক ছিল? অনেকের ধারণা। এই প্রশ্নের উত্তরে আমরা ইতিহাস থেকে জানতে পারি জার্মানিতে হিটলার কোনো সময় সমাজতান্ত্রিক বা বামপন্থী ছিলেন না। এডলফ হিটলার ছিলেন একগুঁয়ে স্বভাবের ও এক ধারণার মানুষ। তার ছিল দুষ্টু বুদ্ধি, তবেই তো তার মাধ্যমে জার্মানি ও ইটালিতে ফ্যাসিজমের উৎপত্তি হয়েছিল। আর এটি আমরা আজ আমাদের দেশে 2021 সালে বিগত একটি যুগ থেকে এই অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিতরেও দেখতে পাচ্ছি। হিটলার মানুষকে উত্তেজিত করে মৃত্যুর ঘাতে পৌঁছে দেওয়ার কলা কৌশল খুব ভালো করে জানতেন, আমাদের শেখ হাসিনাও খুব ভালো করে জানেন। মানুষের বিরুদ্ধে তিনি মানুষকে দাঁড় করায় নিজের মতবাদকে প্রতিষ্ঠিত করতে যেয়ে লক্ষ লক্ষ মানুষকে তিনি মেরেছিলেন। শেখ হাসিনাও কম মানুষকে মারেনি। পিলখানার ঘটনা, শাপলা চত্বরের ঘটনা, হলি আর্টিজেনের ঘটনা, 7 খুনের ঘটনা, আরো লগি বৈঠক তাণ্ডব, এগুলি আমরা একটি যুগ থেকে আজ আমরা দেখেই আসছি। 1919 সালে মাও সেতুং কৃষকদের দিয়ে একটি বিপ্লবী বাহিনী নামে কমিউনিস্ট গেরিলা বাহিনী গঠন করেছিলেন। রুশ বা চীনে সেই যুগ থেকে এই যুগ পর্যন্ত সত্যি কি সকল মানুষের মুখে খাবার ও আনন্দের জীবন কাটছে? আদৌ আপনি যদি যান মস্কোতে দেখবেন না খেয়ে পড়ে আছে লক্ষ মানুষ। পৃথিবীতে মানুষ মানুষকে হত্যা করবে, হামলা করবে, অস্ত্র ব্যবহার করবে, যুদ্ধ করবে, এসবের জন্য আল্লাহ মানুষকে সৃষ্টি করেননি। দেশে দেশে মানুষ মানুষকে মারার জন্য যুদ্ধাস্ত্র তৈরি করবে, মানুষের উপর অপর মানুষ শক্তির জোর দেখাতে চেয়ে তাদেরকে ঘর থেকে বের করে দিবে, এটা ইসলাম কখনো চায় না। 2 নম্বর সূরা আল বাকারার 84-85 আয়াতে নিষেধ। কমিউনিজমের কথা ও কাজ কি একরকম? একটু বিবেচনা করুন তো। 1941 সালে সোভিয়েত ইউনিয়নে হামলা চালিয়েছিল যে নাৎসি জার্মানি, তার বিরুদ্ধে এই পার্টি জনগণকে সমবেত ও সংগঠিত করেছে এবং বর্তমানে এই পার্টি সোভিয়েত সমাজ যে নতুন কর্তব্যের সম্মুখীন, সেই কর্তব্য কাঁধে নিয়ে বৈজ্ঞানিক ও প্রযুক্তিক অগ্রগতি সাধন, ব্যবস্থাপনার পুনর্বিন্যাস, পরিকল্পনা ও বিনিয়োগ নীতির মূল পদ্ধতি এবং নতুন পদ্ধতি এবং চূড়ান্তভাবে সুন্দর সংগঠন, কঠোর শৃঙ্খলা ও কাজের উন্নত স্টাইলের মাধ্যমে আজ উন্নত সমাজ নির্মাণের পথে অগ্রসর হচ্ছে। ইসলাম মানুষকে চুরি করতে, ডাকাতি ও রাহাজানি করতে বলে না। কেউ চুরি করলে তার চুরির হাতকে কর্তন করে দেওয়ার কথা বলে। 5 নম্বর সূরা আল মায়েদার 38 নম্বর আয়াত তার প্রমাণ। রাশিয়া এবং চীনে কমিউনিজম কি চোর, ডাকাত ও হাইজ্যাকারদের কমাতে পেরেছে? মিখাইল গোরবাচভ কি বলেছেন? তিনি বলেছেন, কাউকে দোষারোপ করা আমাদের কমিউনিস্টদের সাজে না। জনগণের সমাজতান্ত্রিক রাষ্ট্রের মূল
লক্ষ্য হলো জনগণের জীবনযাত্রার ও সাংস্কৃতিক মান বাড়ানো, দেশের নিরাপত্তা রক্ষা করা এবং শান্তি আরও সংহত করা ও আন্তর্জাতিক সহযোগিতাকে আরও বিকশিত করা। মিখাইল গোরবাচভের এই উদ্ধৃতি হলো, কাউকে দোষারোপ করা আমাদের কমিউনিস্টদের সাজে না। যদি কোনো পার্টি সংগঠন নীতির ভিত্তিতে পূর্ণরূপ কাজ করে, যদি কমিউনিস্টরা সাধারণ বিষয়াদি নিয়ে অহেতুক কথা না বলে, নির্দিষ্ট যে কাজ সেই কাজই যদি করে, তাহলে সাফল্য নিশ্চিত। শুধুমাত্র ত্রুটি বিচ্যুতি দেখে কিংবা সেগুলোকে চিহ্নিত করাই যথেষ্ট নয়। এই সব ত্রুটি বিচ্যুতি যাতে আদৌ না থাকতে পারে, সেজন্য সবকিছু করাটাই জরুরি। সাধারণভাবে কমিউনিস্টদের কোনো নেত্রী ভূমিকা তো নেই, বাস্তব কাজেই তাদের পরিচয়। এটি গোরবাচভের উক্তি। কিন্তু গোরবাচভ যে কাজ আফগানিস্তানের সাথে করেছেন সেটি আমরা সবাই জানি। লক্ষ লক্ষ মানুষকে সেখানে মৃত্যুর ঘাটে পৌঁছে দিয়েছেন। ইসলাম ওই সকল মানুষদেরকে পছন্দ করে না যাদের কথা এবং কাজ এক না। দুমুখ ব্যক্তিদের ইসলামের শিবিরে কোনো জায়গা নেই। কমিউনিজম অনন্তকালের জন্য কোনো বিধান তৈরি করতে না পারায় সামান্য কিছু কালের মধ্যেই তারা বলতে বাধ্য হয়েছিল যে বেশ কয়েক বছর যাবৎ পার্টি এবং সরকারি সংস্থাগুলির কাজকর্ম চাহিদার তুলনায় পিছিয়ে আছে। তো দুমুখদের ব্যাপারে কোরআনের 63 নম্বর সূরা আল মুনাফিকুনের প্রথম আয়াত আমরা যদি দেখে নিই, সেখান থেকে আমরা অনেক কিছু শিখতে পাই। গোরবাচভ বলেছিলেন, বেশ কয়েক বছর যাবৎ পার্টি ও সরকারি সংস্থাগুলির কাজকর্ম ও পদক্ষেপ সময় ও পরিস্থিতির চাহিদার তুলনায় পিছিয়ে আছে। এর কারণ যত না বিষয়গত, তার চেয়ে বেশি বিষয়গত। দেশের উন্নয়নের ক্ষেত্রে যে গতিতে সমস্যার সৃষ্টি হচ্ছে, সেই গতিতে তার সমাধান হয়নি। কোটি কোটি সোভিয়েত শ্রমিক নিঃস্বার্থভাবে কাজ করে চলেছে এবং প্রত্যেকের স্বীয় কর্তব্যের প্রতি রাষ্ট্র নেতা সুলভ দায়িত্বের পরিচয় দিচ্ছে। তবে এমন লোকও আছে যারা তাদের দপ্তরের কাজে অবহেলা করে, তাদের কাজের সময়ের অপচয় করে এবং আলসেমি করে কাটায়। এটিও কিন্তু তিনি বলেছেন। ইসলামের দৃষ্টিতে দেশের খনিজ সম্পদের উপযুক্ত হকদার হলো আল্লাহ তার কাজের বৃদ্ধির তথা কোরআন প্রচারের জন্য ব্যয় করা এবং নিঃস্বদের, গরিবদের ও অসহায়দেরকে নিজের পায়ে দাঁড় করানোর ক্ষেত্রে ব্যয় করা। 8 নম্বর সূরা আল আনফালের প্রথম আয়াতটিতে সেটি বলা হচ্ছে। রাশিয়ার খনিজ সম্পদের অর্থ দিয়ে আল্লাহ তাআলার কাজকে আগে বাড়ানোর ব্যাপারে কি খরচ করা হয়? একটু চিন্তা করে দেখুন। হয় না, কারণ তারা আল্লাহ তাআলার অস্তিত্বকে মুখের জোরে মানতে নারাজ। তাহলে সে দেশের খনিজ সম্পদ দ্বারা সবাইকে শান্তির শিবিরে আনা সম্ভব হয়েছে? হয়নি। বর্তমান সোভিয়েত ইউনিয়ন একদিনে 16 লাখ টন কয়লা, 380 কোটি কিলোওয়াট ঘন্টা বিদ্যুৎ, 3 কোটি 10 লাখ বর্গমিটার কাপড়, 20 লাখ জোড়া চামড়ার জুতা, 24,000 টেলিভিশন সেট, 25,000 রেডিও সেট এবং 16,000 ঘরে ব্যবহৃত রেফ্রিজারেটর তৈরি করে। তাতে কি চিন্তা করেন দেশের চাহিদা কখনো মেটানো সম্ভব? সম্ভব না। ইসলাম একজন নাগরিককে 4টি জিনিসের সুযোগ সুবিধা দেয়: বাসস্থান, খাদ্য খাবার, পানীয় জল, বস্ত্র। বাসস্থান বলতে একটি ঘরের জন্য যাবতীয় আসবাব, হালাল খাদ্য খাবার, ঠান্ডা গরম পান করার যাবতীয় বস্তু ও শীতের কাপড়, গরমের কাপড় এবং দিনের ও রাতের আলাদা পোশাক ইত্যাদি। 20 নম্বর সূরা তহা এর 118-119 আয়াত দুটি তার প্রমাণ। কমিউনিজম জনগণের চিন্তায় বলে। 1917 সালে কমিউনিস্ট পার্টি রাশিয়ার ক্ষমতা গ্রহণের সময় ঘোষণা করেছিল যে পার্টির সকল কাজকর্ম এবং দেশের সকল রাষ্ট্রীয় ও গণসংগঠন সমূহের কাজকর্ম শ্রমজীবী জনগণের কল্যাণে যত তাড়াতাড়ি চিন্তা করা যায় চিন্তা করবে এবং সেই মতে পরিচালিত করবে। এবং 26তম কংগ্রেস একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার জন্যই একেই প্রধান লক্ষ্য হিসেবে নির্ধারণ করে। 27তম কংগ্রেসে গৃহীত পার্টি কর্মসূচির নতুন সংস্কারে বলা হয়েছে, সোভিয়েত জনগণের জীবনযাত্রা ও কাজের অবস্থার অব্যাহত উন্নতি বিধান, সামাজিক সম্পর্ক সমূহের সকল ক্ষেত্রে সামাজিক ন্যায় বিচারের নীতির ক্রমাগত পূর্ণতার মাত্রার বাস্তবায়ন, কায়িক ও মানসিক শ্রমের এবং শহর ও গ্রামের মধ্যকার মূলগত পার্থক্য সমূহ অতিক্রম করে বিভিন্ন শ্রেণী ও সামাজিক গোষ্ঠী এবং স্তরের মানুষকে পরস্পর আরও নিকটবর্তী
করতে হবে, জাতীয় অধিজাতি সম্পর্ক নিয়ে নিখুঁত করে তুলতে হবে এবং দেশের সকল জাতি ও অধিজাতির মধ্যে ভ্রাতৃত্বসুলভ মৈত্রীকে দৃঢ়ভাবে করে তুলতে হবে, যেটি পারেনি তারা, তাতে ব্যর্থ হয়ে গেছে। ইসলামের দৃষ্টিতে ভাষা এবং বর্ণকে নিয়ে গর্ব করার অথবা এলাকা ও জাতীয়তাকে নিয়ে বড়াই করার কোনো অনুমতি নেই। আরব ও অনারবের মধ্যে, ইংলিশ এবং অন্যান্যদের মধ্যে নেই কোনো ভেদাভেদ, সবাই স্রষ্টা সৃষ্টি। এটি 30 নম্বর সূরা আর রোমের 22 নম্বর আয়াত থেকে আমরা জানতে পারি। কমিউনিজম বলে গণহত্যা, বর্ণবৈষম্য, ফ্যাসিবাদ, জাতিগত বা ধর্মীয় গোঁড়ামি চিরতরের জন্য বন্ধ করতে হবে। এটি বলে তারা, কিন্তু পারেনি। সামরিক বাজেট কমাতে হবে, রাষ্ট্রে রাষ্ট্রে সুসম্পর্ক গড়ে তুলতে হবে, আন্তর্জাতিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে একাকার হতে হবে, জনকল্যাণের জন্য ব্যক্তিগত অধিকার বাস্তবায়নের ক্ষেত্রে সহযোগিতা করতে হবে। কিন্তু তারা এসব করতে তো চেয়েছিল। 2 নম্বর সূরা আল বাকারার 83 নম্বর আয়াত, 4 নম্বর সূরা আন নিসার 135 আয়াতে শুরু দুনিয়া থেকে আমাদেরকে এগুলি শিক্ষা দিয়েছে। ইসলাম সংস্কৃতি, শিল্প, বিজ্ঞান, শিক্ষা ও চিকিৎসার ক্ষেত্রে সহযোগিতার জোরদার করে নতুন রূপ খুঁজে বের করার কথা আল্লাহ বলছেন। 5 নম্বর সূরা আল মায়েদা 2 নম্বর আয়াত থেকে আমরা জানতে পারি। ইসলাম মানুষকে শিক্ষা দেয় তারা একে অপরকে সৎকর্মে সহযোগিতা করবে, অন্যায় অশালীন কাজকর্মে অপরকে সহযোগিতা করবে না। গোরবাচেভের যে দুমুখ কথা ও কাজ, সেটি কি ছিল? আফগানিস্তানে সোভিয়েত সৈন্য মোতায়েন করা হয়েছে তাদের পক্ষ থেকে। আমরা চাই তা যত শীঘ্র সেখান থেকে প্রত্যাহার করা সম্ভব করব। অন্যত্র গোরবাচেভ এক জায়গায় কি বলেছেন? আমাদের আদর্শ হচ্ছে অস্ত্র হানানি মুক্ত বিশ্ব, এমন এক বিশ্ব যেখানে প্রতিটি জাতি স্বাধীনভাবে নিজ নিজ বিকাশের পথ ও জীবন পদ্ধতি বেছে নিতে পারবে। কিন্তু কোরআন 2 নম্বর সূরা আল বাকারার 84-85 আয়াত দুটিতে শুরু দিনে বলে দিয়েছে রক্তপাত ঘটানো যাবে না। গোরবাচভ আফগানিস্তানে যা কিছু করেছে, লক্ষ লক্ষ মানুষ মেরেছে, তাদেরই অস্ত্র সেখানে ব্যবহার হয়েছে, যদিও পরবর্তীতে আমেরিকার মোড়ল এসে দখল করেছে। এগুলি আমরা কিন্তু সবাই জানি। কিন্তু কমিউনিজমও ফেলুয়ারদের অন্তর্ভুক্ত হয়েছে, আবার যারা গণতন্ত্র বিশ্বাসী তারাও সে একই কায়দায়। আল্লাহ তাআলার আইন মতে একটি মানুষ শুধু ওই মানুষকে খুন করতে পারবে, হত্যা করতে পারবে যদি সে তাকে হত্যা করে, তাও এটা স্টেট করবে, অর্থাৎ হত্যার বদলে হত্যা, অন্য কোনো কারণে কাউকে বধ করতে পারবে না। এটি 5 নম্বর সূরা আল মায়েদার 45 নম্বর আয়াতে এবং 6 নম্বর সূরা আল আনামের 151 নম্বর আয়াতে বলে দেওয়া হয়েছে। পৃথিবীর শক্তিশালী যে দেশগুলি রয়েছে, যে মোড়লরা রয়েছে এবং তাদের সাথে যারা সহযোগিতা করেছে, ওয়ার্ল্ড প্রায়োরিটি মার্কিন যুক্তরাষ্ট্র এর পরিচালক রুথ লিগার সিবার্ড 1985 সালের শেষ দিকে একটি নিবন্ধ তিনি লিখেছিলেন। নিবন্ধটির শিরোনাম ছিল বিশ্বের সামরিক ও সামাজিক ব্যয়। ওয়ার্ল্ড প্রায়োরিটির উপর একটি বার্ষিক রিপোর্টে এতে বলা হয়, বিশ্বের সামরিক ব্যয় এখন প্রতি বছরে $80,000 কোটি পৌঁছেছে। বিশ্বে এখনো যে পরিমাণ অস্ত্র মজুদ আছে তা দিয়ে 5,800 কোটি লোককে অথবা সমগ্র বিশ্বের লোকদেরকে 12 বার নিশ্চিহ্ন করা সম্ভব। এটি 1985 সালে। বর্তমান প্রতি 43 জন লোকের জন্য একজন করে সৈন্য আছে, অথচ 1030 জন লোকের জন্য আছে একজন মাত্র ডাক্তার। 10,030 জনের জন্য একজন ডাক্তার। তো এই পুস্তকটিতে বলা হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অস্ত্রশস্ত্রের দাম যে হারে বেড়েছে, সেই হারে যদি গাড়ির দামও বাড়তো তাহলে এখন একটি গাড়ির দাম হতো $3 লাখ। গত 40 বছরে প্রচলিত অস্ত্রের গুলি করার ক্ষমতা, মিনিটে কতবার গুলি করা যায় সেই ক্ষমতা 200 গুণ বেড়েছে। এটি 1985 সালের রিপোর্ট। ইসলাম তার বিশ্বাসীদের ব্যাপারে বলে, এরা পরস্পর ভাই ভাই, এদের মধ্যে কখনো ভুল বুঝাবুঝির মাধ্যমে বিপদ বাঁধতেই পারে, সেটা মিটমাট করে দিতে হবে। 49 নম্বর সূরা আল হুজুরাতের 8, 9, 10 আয়াতগুলি আমরা দেখে নিতে পারি। খ্রিস্টপূর্বে চীনের প্রখ্যাত ব্যক্তিত্ব কনফুসিয়াসের মতবাদে কোরআনের আয়াতের ব্যাখ্যা পাওয়া যায়। কোরআন মানুষকে
মানুষ জাতিকে একই উম্মত হিসেবে আখ্যায়িত করেছে জগতের প্রথম দিন হতে। 2 নম্বর সূরা আল বাকারার 213 নম্বর আয়াতে সেটি আল্লাহ বলেছেন। কনফুসিয়াস মানুষের দুঃখ দুর্দশা লাঘবের জন্য তার জীবন উৎসর্গ করেছিলেন এবং তিনি বলেছিলেন মানবতাই হচ্ছে তার দর্শনের মূল কথা। মানুষকে ভালোবাসতে হবে এবং জ্ঞানের অর্থ হলো মানুষকেই জানতে হবে। তো পরিবারের মতবাদ হলো চীনা সংস্কৃতির কেন্দ্রবিন্দু এবং কনফুসিয়াসের মতে মানব জাতি হলো একটি বৃহৎ পরিবার বিশেষ। এটি তো কোরআন শুরু দিন থেকে বলেছে। তো কনফুসিয়াসের একজন অনুসারী তিনি কি বলেছেন? 4 সমুদ্রের মধ্যে অবস্থিত সকল মানুষই ভাই ভাই। আন্তরিকতা এবং পরস্পরের সাথে সুষ্ঠু ভাব বিনিময় প্রতিটি মানুষের পথ প্রদর্শনের নীতি হওয়া উচিত। তো এটি তো কোরআনের 16 নম্বর সূরা নাহালের 90 নম্বর আয়াতে শুরু দিন থেকে বলে আসছে কোরআন। কনফুসিয়াস আরো বলেন, প্রকৃত ধার্মিক ব্যক্তির উদ্দেশ্য থাকবে নিজেকে প্রতিষ্ঠিত করা, অপরকে প্রতিষ্ঠিত করতে সাহায্য করা, নিজের সাফল্য অর্জনের আকাঙ্ক্ষা, অপরের সাফল্য অর্জনে সাহায্য করা। একজন মানুষ তার অন্তরে নিজের জন্য যে আকাঙ্ক্ষা পোষণ করবে তা অন্যের জন্য করতে পারলেই হবে সে প্রকৃত ধার্মিক মানুষ। 5 নম্বর সূরা আল মাইদা 2 নম্বর আয়াতে এটি শিক্ষা দেয়। সৃষ্টির শুরুতে স্রষ্টা মানুষকে চলাফেরা করার জন্য পথঘাট নদী নালা তৈরি করে সবই মানুষের নিয়ন্ত্রণে করে দিয়েছেন। মানুষ ক্রমান্বয়ে বিভিন্ন যানবাহন, ঘরবাড়ি ও পথঘাট সুন্দরভাবে বানিয়েছে, খালের উপরে সাঁকো, নদীর উপরে পুল নির্মাণ করেছে। 71 নম্বর সূরা নূহ এর 19, 20, 21 আয়াতগুলি আমরা দেখে নিতে পারি। দুনিয়া শুরু দিন থেকে এ কথা বলে দেওয়া হয়েছে। কমিউনিজম কিছু কালের জন্য দুর্নীতি বা শাসক গোষ্ঠীর পরিবর্তন করেছে। তারা সম্পূর্ণরূপে নিজেদের কৃত ওয়াদাকে পূরণ না করতে পারলেও কিঞ্চিত সংগ্রাম করেছে, দেশ গড়েছে, রাস্তাঘাট বানিয়েছে, দূরকে কাছে আনার জন্য নদীর উপর ব্রিজ করেছে, সমাজকে ততটা না দিতে পারলেও কিছুটা দিয়ে ঠেকায় রেখেছে। 2 নম্বর সূরা আল বাকারার 158 নম্বর আয়াত মতে তারা রোডঘাট তৈরি করেছে। আমরা এখনো রাশিয়ার বিভিন্ন দেশে গেলে দেখতে পাই। বিশ্বে অশান্তি সৃষ্টিকারীদের যে পরিচয় ধনী লোকেরা প্রচলিত আইন প্রয়োগ দ্বারা এবং পুলিশ প্রয়োগের মাধ্যমে তাদের অধিকার সংরক্ষণ করে, তাদের পালিত এবং হতাশ নেতৃত্ব ও দল আজকের পৃথিবীর বিশৃঙ্খলা সৃষ্টির মৌলিক কারণ। বাংলাদেশের 5 দশকের ইতিহাসে তাই আমরা দেখতে পাচ্ছি, এমনকি আজকের যে অবৈধ প্রধানমন্ত্রী, যে খুনি প্রধানমন্ত্রী, মাদার অফ মাফিয়া, এমনকি তার সাথে আজিজ আর বেনজির, এরা সবাই খুনি। এই সরকারকে টিকিয়ে রেখেছে বেনজির সাহেব। তিনি নিজে ব্যক্ত কি করেছেন যে সরকার আমাদেরকে অস্ত্র দিয়েছে গুলি চালানোর জন্য। একটু চিন্তা করে দেখুন মানুষ কতটা হিংস্র হলে এই ধরনের কথা বলতে পারে। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, তাদের জন্য একটি মার্কাজ তথা সেন্টার মক্কাতে তৈরি করে দিয়েছেন। আবার স্রষ্টার পক্ষ হতে মানুষের চলাফেরা, উঠা বসা, খাওয়া দাওয়ার জন্য বিশেষ একটি গাইড বুক হিসেবে কোরআনকে দিয়েছেন। 2 নম্বর সূরা আল বাকারার 185, 3 নম্বর সূরা আল ইমরানের 96 আয়াত দুটি আমরা দেখে নিতে পারি। যুগে যুগে মানুষ আল্লাহ তাআলা দেওয়া গাইড বুকের পিছনে ফেলে চলে গেছেন। গাইড বুকটা কি করেছেন? পিছনে ফেলে চলে গেছেন, যার কারণে বানোয়াট হাদিসের দিকে, ফিকার দিকে, উসুল এবং বালাগাতের দিকে, ইজমা, কিয়াস এবং ইতিহাস আর কিছু ব্যক্তিত্বের দিকে চলে গেছে। অনেকে 1917 সনে লেনিনের পিছনে চলেছে, 1924 থেকে 1926 সনে হিটলারের পিছনে, 1919 সন থেকে মাও সেতুংয়ের পিছনে, 1922 সালে কামাল আতাতুর্কের পিছনে, আবার কেউ স্টালিন ও কার্ল মার্কসের পিছনে ছুটেছে। কেউ কেউ নিকোলাস এবং কনফুসিয়াসের পিছনে, কেউ সেন্ট পিটার ও সেন্ট পলের পিছনে, আবার কেউ খিলাফত এবং মুলুকিয়াতের পিছনে, কেউ 4 মাযহাব ও 4 তরিকার এবং সিলসিলার পিছনে, কেউ আলিয়া এবং খারেজির পিছনে, আবার কেউ তাবলিগি জামাতের পিছনে ছোটাছুটি করে তারা শান্তি কোরআনের জন্য গিয়েছে, মূলত পায়নি। তারা কোরআনের আলো থেকে বঞ্চিত হয়ে জীবন কাটিয়ে জগৎ কেউ ছেড়ে গেছেন, কেউ ছাড়ছেন, আবার কেউ ছাড়ার জন্য অপেক্ষায় আছেন। মূলত 14 নম্বর সূরা ইব্রাহিমের প্রথম আয়াতের এরা কেউ মানেনি, যেখানে আলোর মতবাদে আনার জন্য আল্লাহ একটি কনস্টিটিউশন দিয়েছেন। ইসলাম মানুষকে থাকা, খাওয়া এবং উৎপাদন করার বিবেক শিক্ষা দিয়েছেন কোরআনের মাধ্যমে। মানুষকে একই আইনের অধীনে থেকে বিচ্ছিন্ন না হয়ে জীবন কাটাতে বলা হয়েছে।
একে অপরের পরিচিতির জন্য গোত্র, কবিলা, খানদান তৈরি করা হয়েছে। এসব সেক্টরগুলি শুধু পরিচয়ের জন্য। এদেরকে কোরআনের দ্বারা শিক্ষা দেওয়া হয়েছে যে আল্লাহ ছাড়া আর কারোর শাসন নেই। আমরা 49 নম্বর সূরা আল হুজুরাতে 13 নম্বর আয়াতে দেখে নিতে পারি। তথাপি মানুষ কি করছে? কোরআনের গণ্ডি থেকে বের হয়ে বিভিন্ন বিধান তৈরি করে নিয়েছে। পরিশেষে শান্তির পরিবর্তে তারা বিবাদ এবং দুর্নীতি করে যাচ্ছে, বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, যুদ্ধ করেছে। রাশিয়ার গৃহযুদ্ধে ক্ষতিগ্রস্তদের সংখ্যা 1 কোটির উপরে ছিল, অথচ 2 নম্বর সূরা আল বাকারার 84-85 আয়াত দুটিতে নিষেধ ছিল দুনিয়া শুরু দিন থেকে মানুষকে হত্যা করা এবং মানুষকে কোনোভাবে বধ করা। ইসলাম কখনো অমুসলিম কালচার আপনানোর জন্য প্রতিযোগিতা করতে বলে না। ইসলাম মানুষকে মাফ করানো, নিজের ক্রোধকে বর্জন করার প্রতিযোগিতা করে। এটি 3 নম্বর সূরা আল ইমরানের 133-134 আয়াত দুটি থেকে আমরা জানতে পারি। একটি জাতিকে খ্রিস্টান ফ্যামিলির অন্তর্ভুক্ত করানোর জন্য কামাল আতাতুর্ক কি করেছিলেন? ইতিহাস সাক্ষ্য দেয় কামাল আতাতুর্ক মন্যতায় সবসময় ভুগতেন, কারণ তিনি সহ্য করতে পারতেন না যে কেউ তার দেশকে ইউরোপের রুগ্র জাতি, সিক ম্যান অফ ইউরোপ হিসেবে পরিচিত করুক। এক্ষেত্রে তিনি তার দেশকে ইউরোপের অন্য দেশের সমপর্যায়ে আনার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করেন। কামাল আতাতুর্কের মৃত্যুর পর এবং দেশের জনগণ চাপের ফলে 1950 সালে কোনো কোনো ক্ষেত্রে পরিবর্তন সাধিত হয়। মূলত গোপনে আন্দোলন চলছিল এবং অনেক সুফি মতবাদ আবার সক্রিয় হয়ে ওঠে। তুরস্কে সুফি মতবাদে ভরা। ধর্মীয় শিক্ষা পুনরায় চালু হয়। সামাজিক পুনর্গঠনের প্রচেষ্টা মূলত শহরের মধ্যে সীমিত আছে। গ্রাম অঞ্চলে এখনো পুরাতন আইন মেনে চলা হয়, যা আমি নিজেই সেই ইজমির শহর থেকে আরো 20-25 মাইল দূর সেই কোনাক এলাকাতে দেখেছি, নিজের চোখে আমার দেখার সুযোগ হয়েছে। লেনিনের মতবাদে বিশ্বাসী না থাকলেও কামাল আতাতুর্ক জীবনে নিজের ইচ্ছাকে বাস্তবে পরিণত করতে গিয়ে তুর্কির মুসলমানদের আপ টু ডেট তিনি করেছেন, আর এর জন্য যাদেরকে মারা দরকার তিনি মেরে শেষ করে দিয়েছেন। মূলত মানুষ মারাই ছিল এদের আসল উদ্দেশ্য। ইসলাম মান্যকারীরা পৃথিবীতে নির্ভয়ে বসবাস করলেও ইসলাম বিরোধী লোকেরা তাদেরকে নিজেদের দিকে ফেরত আনার জন্য বিভিন্ন প্রকারের পদক্ষেপ গ্রহণ করেন। ঠিক লেনিনও তাই করেছিলেন। লেনিন যখন বিপ্লবের নেতৃত্ব দিতেছিলেন তখন তিনি রুশ গোড়া চার্চ সমূহ, ইসলাম সমূহ, অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠান সমূহের প্রভাব রাশিয়ার বিশেষ কয়েকটি প্রদেশে, যেখানে জনগণ স্রষ্টার অস্তিত্বে বিশ্বাসী ছিল, সেখানে সম্ভাব্য বিপদ আকারে দেখতে পান। ধর্মীয় নীতিবোধ এবং বিশ্বাস রাশিয়ার একটি অংশের জনগণকে সম্পূর্ণভাবে বলশেভিক যে বিপ্লব এবং মতবাদ গ্রহণে বাধা সৃষ্টি করতে পারে। তাই তিনি বলকান বলেন, তাশখান বলেন, আজারবাইজান বলেন, আবার অন্যান্য এলাকা সামারকান্দ বলেন, খরতাং বলেন, এই সমস্ত এলাকা থেকে তিনি মুসলমানদেরকে একেবারে শেষই করে দিয়েছিলেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে যে আইন কানুন নাজিল করা হয়েছে তা কখনো রদবদল হয় না। এটি 50 নম্বর সূরা কফ এর 29 নম্বর আয়াতে বলা হয়েছে। যারা তা মান্য করে তাদেরকেও কেউ তা থেকে ফেরাতে পারে না। এখন আল্লাহ তাআলার এই বিধান যদি আপনি প্রকৃতপক্ষে মানতে পারেন, তাহলে আপনার কেউ এখান থেকে ফিরিয়ে আনতে পারবে না। লেনিন সাধনা করেছিল, কামাল আতাতুর্কও সাধনা করেছিল যে মুসলমানরা শেষ হয়ে যাক, বিশেষ করে যারা পরকাল বিশ্বাসী। কমিউনিজমের প্রবক্তা পৃথিবীকে নতুন পদ্ধতি দান করতে গিয়ে পাশ্চাত্যে যে কার্ল মার্কস ও লেনিন এবং প্রাচ্যে মাও সেতুং ও ইউরোপ এবং এশিয়ার কয়েকটি দেশে তাদের মতবাদ প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন, কিন্তু এই মতবাদ এখনো শৈশব অবস্থায় আছে। রুশ বিপ্লবের বয়স যেখানে 64 বছর, সেখানে চীনের কমিউনিজমের বয়স মাত্র 33 বছর, এবং এ মুহূর্তে স্পষ্ট করে কিছু বলা সম্ভব না। কামাল আতাতুর্কের তথাকথিত নব্য পুনর্গঠন আন্দোলন ও নব্য তুরস্ককে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র পরিণত করার আন্দোলন, যা ইসলামের আদর্শের পরিপন্থী, তিনি চেষ্টা করেও ব্যর্থ হয়েছিলেন। ইসলামের নিয়মনীতি অমান্য করে যারা অন্য নিয়মনীতির অনুসারী থাকবে তাদেরকে স্রষ্টা পছন্দ করবেন না। আমরা অতীতের ইতিহাসে চেঙ্গিস খান এবং হালাকু খানের যুগে এমনকি তাতারিদেরকেও দেখতে পেয়েছি ইতিহাসের মাধ্যম দিয়ে। সাম্রাজ্যবাদের যুগে
মুসলিম জনগণেরা মরু রুশীকরণের ফলে তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল, এটিও আমরা দেখতে পেয়েছি। এমনকি খ্রিস্টানদেরকেও তারা শান্তিতে থাকতে দেয়নি, ইহুদিদেরকেও থাকতে দেয়নি। আর ইহুদিদের যে ইতিহাস আমরা জার্মান থেকে পাই, হিটলারের নাৎসির যে ঘটনা, তার পিছনে আরো অনেক ইতিহাস রয়েছে। পৃথিবীতে যত কল্যাণ পৃথিবীতে রয়েছে এবং যত কল্যাণ আসছে, আরো আসবে, এই সবই আল্লাহ তাআলার পক্ষতে আসবে। আর মনুষ্য জাতির যত অকল্যাণ হয়েছে সেসবের জন্য মানুষেরাই দায়ী। কমিউনিস্ট বলেন, নাস্তিকদের পক্ষ হতে যে 1 কোটির উপরে মানুষকে শেষ করে দেওয়া হয়েছে এই রাশিয়ান ফেডারেশনের পূর্বে ইউএসএসআর এর যুগে। 4 নম্বর সূরা আন-নিসা এর 79 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, যত কল্যাণ আল্লাহ তাআলার পক্ষ থেকে, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিন আল্লাহ ওয়া মা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক, যত অকল্যাণ সব তোমাদের পক্ষ থেকে। এটি আল্লাহ তাআলা জল, স্থল এবং হাওয়াই বাহিনীর ব্যাপারেও বলেছেন, জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত ফাসাদ দেখা দেয় এগুলি মানুষের কৃতকর্মের ফসল। এটিও আমরা 30 নম্বর সূরা আর রোম এর 41 নম্বর আয়াত থেকে দেখতে পাই। 3 নম্বর সূরা আল ইমরানের 26, 27, 28 আয়াতগুলি যদি পড়ি, সেখানে আমরা দেখতে পাই ইজ্জতের যারা উপযুক্ত তাদেরকে আল্লাহ ইজ্জত দেন। রাষ্ট্রের প্রধান যারা হতে চায়, ওই প্রসেসে যারা আসে, তাদেরকে আল্লাহ তাআলা সেই প্রসেসের মাধ্যম দিয়ে প্রধান আসনে বসান। কিন্তু আল্লাহ তাআলার কাছে রয়েছে বিয়াদিকাল খায়র, ভালাই ছাড়া আর কিছু না। আল কোরআন সত্যে ভরপুর এবং সন্দেহমুক্ত একটি গাইড বুক। 2 নম্বর সূরা আল বাকারা 2 নম্বর আয়াত মতে এই গাইড বুকের মধ্যে 19 জন নবীর এবং কিছু রাসূলদের মডেল দেখানো হয়েছে। এই নবী রাসূলগণেরা ইনারা হলেন একত্বের দায়ী। 21 নম্বর সূরা আল আম্বিয়ার 73 নম্বর আয়াত তার প্রমাণ। এদের মধ্যে কেউ নাস্তিক, কমিউনিস্ট, সোশ্যালিস্ট কিংবা কোনো বাদতন্ত্র অথবা ইজমের লোক নন। এদের সবার মধ্যে সর্বশ্রেষ্ঠ ও সর্বসুন্দর আদর্শ রয়েছে। তাই আল্লাহ এদের সকলের অনুসরণ কোরআনের মাধ্যমে করতে বলেছেন। প্রমাণ 60 নম্বর সূরা আল মুমতাহিনার 4 নম্বর আয়াত, 33 নম্বর সূরা আল আহজাবের 21 নম্বর আয়াত এবং 68 নম্বর সূরা আল কলমের 4 নম্বর আয়াত। লেনিনের কিংবা তার সঙ্গী সাথীদের অনুসরণের মধ্যে কখনো শান্তি আসেনি, আসতেও পারে না। তবে লেনিন অনিচ্ছাকৃতভাবে কোরআনের কিছু আয়াত মেনেছিলেন বিধায় তার ভালো ফল সামনে এসেছে। তবে তার ক্রেডিট লেনিনের নয়, বরং তার স্রষ্টার। যদিও লেনিন স্রষ্টার মতবাদের ব্যাপারে একেবারে বিরোধী। কোরআন কোনো একটি আয়াতের উপর যে কেউ, কোরআন কি বলে, কোনো একটি আয়াতের উপর যে কেউ আমল করে সে ভালো ফল পাবে। এজন্য শুধু যে মুসলিম মুমিন হতে হবে তা নয়। ইসলামের মূল উৎস আল কোরআন। মক্কা নগরের কাবা শরীফ ইসলামের সংসদ। এই সংসদের পরিচালক আল্লাহ। নবীদের চরিত্র হলো মন্ত্রিত্ব করা, রাসূলদের চরিত্র হলো সংসদের সদস্য হওয়া। ফেরেশতাদের যে কাজের দায়িত্ব দেওয়া হয়েছে সেই হিসেবে তারা হলেন সরকারি কর্মকর্তা। গোটা জগৎ একটিই রাষ্ট্র। কোরআন মান্যকারীরাই কাবার পরিচালক, আল্লাহ তাআলার তথা সরকারি দল। আর যারা কোরআনের সাথে হাদিস, ফিকা, উসুল, বালাগাত, ফলসফা, মান্তিক, ধর্মীয় ইতিহাস, ফাজাইল, মাসাইল এবং প্রচালিত তরিকত, হাকিকত, শরিয়াত, মারেফাত, কমিউনিজম, সোশ্যালিজম এবং মাযহাব মাসলাক, তরিকায়ে সালেকিন এছাড়া কোনো ইজম, তন্ত্র বা বাদকে মান্য করবে, তারা সবাই আল্লাহ তাআলার বিরোধী দল। আল্লাহ নিজের দলকেই কেবল এহ পরকালে শান্তি দেবেন, অন্যত্র শয়তানি দলকে ক্ষতির দিকেই নিয়ে যাবেন এবং ক্ষণিকের জন্য তারা শান্তি পেতেও পারে। তবে দুনিয়াতে যা কিছু তাদের তাই তারা করে যাচ্ছে, পরকালে তাদের কোনো অংশ নেই। এজন্য 2 নম্বর সূরা আল বাকারার 62 নম্বর আয়াত, 2 নম্বর সূরা আল বাকারার 177 নম্বর আয়াত, 58 নম্বর সূরা আল মুজাদালার 21-22 আয়াত, এগুলি আমরা দেখে নিতে পারি। ইসলামের শ্রেষ্ঠত্ব কোরআনের মাধ্যমে প্রমাণিত হওয়া সত্ত্বেও যুগে যুগে অনেকে মেনে নিতে চাননি। তবে নানাভাবে কিছু মানুষ অধ্যত্বের এবং হঠকারিতার পরিচয় দিয়েছে। তাদের মধ্যে কেউ কনফুসিয়াস, স্টালিন, লেনিন, মাও সেতুং, মার্কস, হিটলার, চেঙ্গিস, হালাকু, খসরু পারভেজ, নাজ্জাশি, ফেরাউন, মুকাওকিস, হিরাক্লিয়াস, গাসসান, ওয়ারাকা ইবনে নওফেল, তাবারি, জুহেরি, আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, উতবা, সাইবা, ওলিদ,
আবার আজকের মোদি এবং হাসিনাকে আমরা দেখতে পাচ্ছি। এছাড়া আরো অনেকে রয়েছে। হাদিস লেখকদের এবং মন গড়া চার মাযহাবের আবিষ্কারকদের কাছে এবং হাদিস রেওয়ায়াতকারিনী আয়েশার কাছে রাসূলে কারীমের চরিত্রের ব্যাপারে জিজ্ঞাসা করলে এদের সকলের মুখ থেকে একটি কথা বেরিয়েছে। সেটি কি? রাসূলের চরিত্র হচ্ছে আল কোরআন। তাহলে ধর্মের মার্কেটে এত সব ধর্মীয় বই পুস্তক ও মন গড়া মতবাদের ঢের কেন? একটু চিন্তা করে দেখুন। সবাই কিন্তু একই কথা বলছে, রাসূলের চরিত্র আল কোরআন। তো কোরআনের মাধ্যমে জানা এবং দেখা যায় যে অধিক মানুষ পৃথিবী তারা তাদের বাবা দাদার এবং নানা পরনানাদের নিয়ম নীতি, মত, পথ এবং তরিকাকে অনুকরণ করে থাকে। যদিও তাদের বাবা দাদা ও নানা পরনানারা আল কোরআনের অজ্ঞ ছিল, তথাপি তারা তাই করতে আনন্দ পায়। এটি আমরা 2 নম্বর সূরা আল বাকারার 170 নম্বর আয়াত থেকে জানতে পারি। বাঙালিরা বঙ্গদেশে অনেকে লেনিনের মতবাদ পছন্দ করে, আর এই মতবাদ পছন্দ করে কমিউনিস্ট হয়েছে, বামপন্থী হয়েছে এবং কমরেড হয়েছে। তদ্রূপ আরেক শ্রেণীর বাঙালিরা একই রাশিয়ার লেখক আবু আবদুল্লাহ ইসমাইল বুখারীর লিখিত বই বুখারীকে মানতে যেয়ে কেউ আহলুল হাদিস হয়েছে, কেউ কাদিয়ানি, কেউ সুন্নি, কেউ শিয়া, কেউ ওয়াহাবি, আবার কেউ অন্যান্য ফিরকা পার্টিতে প্রবেশ করেছে। তবে আরবের লোকেরা লেনিনের মতবাদ না মানলেও তারা সেই লেনিনের দেশের বুখারীকে মেনে চলেছে। এমতাবস্থায় এ সকল লোকদের থেকে কোরআন এবং কাবা হাতছাড়া হয়ে গেছে। ফলে ধ্বংস অনিবার্য তাদের জন্য। 2 নম্বর সূরা আল বাকারার 78 এবং 79 আয়াত দুটি তাই বলে। আকাশ এবং পৃথিবীর সৃষ্টিকর্তা, যদি আমরা কোরআনের 112 নম্বর সূরা আল ইখলাসের 4টি আয়াত দেখি, সেখানে আমরা বিশেষভাবে দেখতে পাই ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। কোন দিক থেকে আল্লাহ তাআলার সাথে অন্য কেউ শরীক নেই। তো আকাশ পৃথিবীর সৃষ্টির দিন থেকে ইসলাম ইচ্ছা এবং অনিচ্ছায় কায়েম রয়েছে, প্রতিষ্ঠিত রয়েছে আল্লাহ তাআলার এই ইসলামিক কিংডমে। যারা ইচ্ছায় মেনে চলবে তারা মুসলিম, আর যারা তার বিপরীত থাকবে তারা অমুসলিম। এটি আমরা 3 নম্বর সূরা আল ইমরানের 83 নম্বর আয়াত এবং 67 নম্বর সূরা আল মুলকের প্রথম দুটি আয়াত থেকে জানতে পারি। একজন মুসলিমের কাছে আইনের প্রধান উৎস হলো আল কিতাব, এই কোরআন। কোরআনের আয়াতই একজন মুসলিমের কাছে চূড়ান্ত হিসেবে গৃহীত হয়ে থাকে। দিন ইসলাম তথা শান্তির সিস্টেম জগতের প্রথম দিন থেকে আছে এবং কিয়ামত পর্যন্ত স্থায়ী থাকবে। আপনার এবং আমার দায়িত্ব হলো 2 নম্বর সূরা আল বাকারার 208 নম্বর আয়াত মতে এই ইসলামের ভিতরে প্রবেশ করতে হবে। একজন রাসূল বা আল্লাহ তাআলার দূত শুধু এতটুকুই বলতে পারেন বা বলতে পারবেন যদি আপনি আমি সেই ক্যারেক্টারের উপরে আসতে পারি। আমিও আপনাদের মতো একজন মানুষ, যেটি 18 নম্বর সূরা আল কাহফের 110 নম্বর আয়াত এবং 5 নম্বর সূরা আল মাইদার 67 নম্বর আয়াতের দৃষ্টিতে আপনাকে আমাকেও সেই একই ঘোষণা দিতে হবে যে আমিও আপনাদের মতো একজন মানুষ এবং আপনারা নিজেদের অধিকার সম্বন্ধে সচেতন থাকবেন। আমার সাথে মত পার্থক্য হতে পারে আমার ব্যক্তি জীবনের সাথে, ঠিক এইভাবে প্রত্যেকটি নবী রাসূলদের ব্যক্তি জীবনের সাথেও যদি আমরা দেখতে চাই সেগুলি দেখতে পাই, কিন্তু আমরা সকল নবী রাসূলদের অনুসারী হিসেবে আমরাও সেই একই কথা বলবো। আমাদের ব্যক্তিত্বের সাথে কারোর মতবাদ থাকতে পারে, কিন্তু প্রত্যেকটি নবী রাসূল যা চেয়েছেন তাদের অনুসারী হিসেবে আপনাকে আমাকে তাই চাইতে হবে। আপনারা আমি যা চাই শুধু তাই করবেন তা নয়। আল্লাহর কাছ থেকে আপনারা যে কিতাব পেয়েছেন সেখানে সত্য রয়েছে, আপনারা সেটাকে কেবল ফলো করবেন। তো এই গ্রন্থ আপনাকে আমাকে ফলো করতে হবে। এর ভিতরে আপনার এবং আমার কথা রয়েছে। এটি 21 নম্বর সূরা আল আম্বিয়া এর 10 নম্বর আয়াত তার প্রমাণ। যদি আপনি আমি এটি মানতে পারি তাহলে ইহকাল পরকালে আমাদের কোনো সমস্যা থাকবে না। আর যদি আপনি আমি এই নবী রাসূলদের যে চরিত্র জীবিত রয়েছে কোরআনের ভিতরে এবং তাদের সাহাবাদের যে চরিত্র সেগুলি বাদ দিয়ে ইবলিস এবং শয়তান যারা জীবিত রয়েছে কোরআনের আয়াতের মাধ্যম দিয়ে তাদের বিধিবিধান মানি, তাহলে সেই জীবিত আল্লাহর এই কনস্টিটিউশন থেকে আমরা কি হয়ে যাব? বিপরীত হয়ে যাব। এই কনস্টিটিউশনের সাথে আমাদের পাঙ্গা নেওয়া হয়ে যাবে। তখন আর আমরা যাতনা থেকে বাঁচতে পারবো না।
আমাদের এই 5 দশকের বাংলাদেশের আজকে যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি, একটু চিন্তা করে দেখুন 1971 সালের যুদ্ধ করার অর্থটা কি ছিল? স্বাধীনভাবে এখানে সবাই বসবাস করবে, কিন্তু সেই দেশটি ভারতের পেটে এমনভাবে ঢুকে দেওয়া হয়েছে। যদি এইভাবে ঢুকিয়ে দেওয়ার দরকারই ছিল তাহলে যুদ্ধ করার তো দরকারই ছিল না, বা 1971 সালে ভারতকে দিয়ে দিলেই তো হয়ে যেত। আজ আমরা এই দেশে সত্য কথা বলতে পারি না। আমাদের এয়ারপোর্টে আজ র দখল করেছে, আমাদের বাহিনীগুলির ভিতরে আজ ভারতীয়রা প্রবেশ করেছে। এখন যারা করিয়েছে তারা আজ দেখেন এমনভাবে বদনাম হচ্ছে, মাদার অফ মাফিয়া নাম নিয়ে এই অবৈধ প্রধানমন্ত্রীকে এই দুনিয়া থেকে চলে যেতে হবে। আর যেতে হবে কোথায়? যেখানে যেতে হবে সেখানে বাংলাদেশ নামক কোনো ভূখণ্ড নেই। তা আপনাকে আমাকে চিন্তা করতে হবে, যারা আমাদের দেশে এই বলশেভিক বিপ্লবের ধারক বাহক হিসেবে নিজেদেরকে পরিচয় দেন, কমরেড ফাহাদ থেকে নিয়ে আজ যারা নাস্তিক সমাজ রয়েছেন, এনারাও কিন্তু অনেকে চলে গেছেন, আবার অনেকে চলে যাবেন। তো এইসব মতবাদে কখনো শান্তি আসেনি। আপনি রাশিয়ার যে কোনো স্টেটে যান, আর যারা সেখান থেকে ভেঙে খুনখান হয়ে গেছে, আমি তো তাশখন্দে দেখেছি, শান্তি নেই, অশান্তি বিরাজ করছে। কারণ কোরআন ছেড়ে যদি আপনি মনে করেন জীবনে শান্তি পাবেন, শান্তি পাবেন না।